আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুনতাসির নাম চলে আসলাম আজকে আপনাদের সাথে 1,23,000 টাকার বিল্ড নিয়ে। জেন 4 এর বিল্ড, কোর i5 এর 13 জেনারেশনের বিল্ড, DDR5 এর 6000 মেগাহার্টজ র্যামের একটা পিসি বিল্ড। গ্রাফিক্স কার্ড থাকতেছে ইন্টেলের আর্ক A750 এর গ্রাফিক্স কার্ড। এই পিসিটা মূলত এডিটিং পিসি হিসেবে ইউজ করা হবে এবং এই পিসিতে রেন্ডার দেওয়া হবে, টুকটাক গেমিং করবে, কিন্তু ম্যাক্সিমাম টাইমই এই পিসিটা ভিডিও এডিটিংয়ের পারপাসে ইউজ হবে। এখন যেই ধরনের পিসিটা ভিডিও এডিটিংয়ের জন্য ভালো একটা পারফরমেন্স দেয়, ওই ধরনের পিসিতে কিন্তু আপনি ভারী ভারী গেমস 100 জিবি, 110 জিবি, 50-60 এই ধরনের জিবি যে গেমগুলো আপনারা খেলেন, GTA5, FIFA 2023, ফোরজা হরাইজন 5, CS2, ভ্যালোরেন্ট, আপনারা যে ধরনের গেমসগুলো খেলেন সব গেমই কিন্তু এই পিসিতে ভালো একটা FPS এ আপনি খেলতে পারবেন। টোটাল ডিটেলসটাই আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। চলুন ভিডিওটা শুরু করি। শুরুতেই আমরা মাদারবোর্ড নিয়ে কথা বলবো। আমরা প্রথমে বলছি যে আমাদের আজকের বিল্ডটা কিন্তু ইন্টেলের বিল্ড এবং ইন্টেলের 13 জেনারেশনের বিল্ড। প্রসেসরটা হচ্ছে 13500 সিরিজের প্রসেসরটা আমরা নিয়েছি এবং এটার সাথে কিন্তু আমরা যে মাদারবোর্ডটা নিয়েছি এটা কিন্তু গিগাবাইটের মাদারবোর্ড, B760DS3H মডেলের একটা মাদারবোর্ড। 4টা র্যামের স্লট আছে, VRM হাই, NVMe স্লট 2টা আছে এবং একটা NVMe-তে হিটসিন আছে, টাইপ সি আছে এই মাদারবোর্ডে। এবং এই মাদারবোর্ডটা কিন্তু আপনার যথেষ্ট ভালো একটা পারফরমেন্স দেয় বাজেটের মধ্যে। এই মাদারবোর্ডের প্রাইস 17,500 টাকা আমরা করতে পারছি। বাজার অনুযায়ী দাম কম বেশি হইতে পারে, আপনারা চেষ্টা করবেন যে এই বাজেটের মধ্যে কিন্তু আপনি MSIও পাবেন বাজারে। আসুসের বোর্ডগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি, 22, 23, 24,000 টাকা হচ্ছে। এই জন্যই আমরা একটু বাজেট ফ্রেন্ডলি করার জন্য এই মাদারবোর্ডটা নিয়েছি। এটার সাথে আমরা পেয়ার করছি 13500 প্রসেসর। 13500 এই প্রসেসরটা কিন্তু 14 কোরের প্রসেসর, 20 থ্রেড এবং 24 MB ক্যাশ মেমরি থাকবে। এই প্রসেসরটা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিবে এডিটিং ক্ষেত্রে, বা আপনারা যারা গেমিং পিসি কিনতে যাচ্ছেন 1 লাখ থেকে 1,20,000 মধ্যে, তারা এই ধরনের সেটআপগুলো নেবেন। আর এই পিসিটার বাজেটটা একটু বেশি হওয়ার কারণই হচ্ছে এখানে কিন্তু 32 জিবি র্যাম পারচেস করা হয়েছে। যদি 16 জিবি র্যাম নিতেন আরও এখানে প্রায় 7-8 হাজার টাকা কিন্তু কম আসতো। আরও এই পিসিটা কিন্তু আমরা চাইলে কিন্তু 1 লাখের মধ্যে বিল্ড করার পসিবিলিটি থাকতো। এক্ষেত্রে কুলারটা অনেকে কম দামি নেয়, NVMe-টা 512 নেয়, 16 জিবির একটা র্যাম নেয়, পাওয়ার সাপ্লাই 650 ওয়াট নেয়, ক্যাসিংটা কম দামি নেয়। এই সেম বিল্ড কিন্তু 1 লাখে হয়ে যায়। আপনাদের অনেকেই প্রশ্ন থাকে। এখন কথা হচ্ছে কাস্টমার বলছে যে আমার বিলটা আমি কোয়ালিটি কম্পোনেন্ট দিয়ে করব এবং প্রোডাক্ট যত অ্যাকুরেট পারফরমেন্স পাওয়া যায় সেভাবে আমি একটা বিল্ড করব। আমার দরকার নেই বাজেট বিল্ড, আমি প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টগুলো নিব। আচ্ছা, প্রসেসরের প্রাইসটা এখানে পড়ছে 28,500 টাকা এবং এই প্রসেসর কিন্তু বলছে 5200 মেগাহার্টজ পর্যন্ত র্যাম সাপোর্ট করে। কেন এবার 6000 মেগাহার্টজ র্যাম নিলাম, এটারও একটা প্রশ্ন থাকে। 6000 মেগাহার্টজ র্যামটা আমরা এই কারণে নিয়েছি যে আমরা এই র্যামটাকে কিন্তু হচ্ছে আমরা এক্সাম্পে এনেবল করে আমরা হচ্ছে 6000 মেগাহার্টজ পর্যন্ত নিয়ে কাজ করাবো। এতে কি হবে, এই প্রসেসরটার সাথে একটু বেটার পারফরমেন্স পাওয়া যায়। আমরা এটা চেক করে দেখছিলাম যে 13500 প্রসেসরের সাথে যখন 5200 মেগাহার্টজের র্যাম ইউজ করছি, ওই পিসিতে যে পারফরমেন্স পাইছি তার থেকে 10 থেকে 20% পারফরমেন্স কিন্তু বেশি পাইছি যখন আমরা র্যামের মেগাহার্টজটা একটু বাড়াই নিতে পারছি। এটা কিন্তু পরীক্ষিত। আর এই র্যাম কিন্তু জি স্কেলের ট্রাইজেন জি র্যাম এবং 2টা 16 জিবির র্যাম, 32 জিবি র্যাম, 6000 মেগাহার্টজের র্যাম এবং এটা কিন্তু 8 জিবি র্যাম। এই র্যামটার প্রাইস কিন্তু এখানে পার স্টিক 7,500 টাকা করে আসছে, অর্থাৎ 15,000 টাকা 2টা র্যামের দাম চলে আসছে। এই জায়গাটাও কিন্তু কস্ট কাটিং করার সুযোগ ছিল, কিন্তু এডিটিং প্যানেল, এডিটিং পিসি, এই জন্য র্যামটা প্রচুর প্রয়োজন হয়। আমরা এই জন্য এখানে 32 জিবি র্যাম নিয়েছি। কষ্ট হলেও একটু বাজেট বাড়িয়ে আমরা এখানে 32 জিবি র্যাম নিয়েছি। আর আমরা এখানে যে NVMe নিয়েছি জেন 4, অনেকে করে কি যে একটা সিস্টেম বিল্ড করেন 70-80-র মধ্যে বা 1 লাখের মধ্যে, আপনারা কম্পোনেন্ট নেন জেন 4-এর, কিন্তু NVMe-টা বাজেট স্বল্পতার কারণে 1-2 হাজার টাকা কমের জন্য আপনি জেন 3 একটা NVMe চয়েস করেন। এখন জেন 3 এবং জেন 4-এর বেসিক ডিফারেন্স কি, জেন 3 NVMe-গুলো রিড রাইট স্পিড কম হয় এবং প্রসেসর অনুযায়ী কিন্তু আপনার পারফরমেন্স বুস্ট করে। এখন যেই প্রসেসর জেন 3 সাপোর্ট করে ওই প্রসেসরগুলোতে আপনি জেন 4-এর NVMe লাগালেও কিন্তু পারফরমেন্স আসবে না, তখন আপনি সর্বোচ্চ জেন 3 পর্যন্ত ইউজ করবেন। আর যখন আপনি জেন 4-এর প্রসেসর কিনবেন, জেন 4-এর মাদারবোর্ড কিনবেন, তখন চেষ্টা করবেন জেন 4-এর NVMe নিতে। এবং জেন 4-এর NVMe-গুলোর রিড স্পিড কিন্তু হয় 7200, 400, রাইট স্পিড হয় হচ্ছে 6000, 400, 500 এরকম। আর জেন 3-এর রিড স্পিড হয় হচ্ছে 3500 Mbps, রাইট স্পিড হয় হচ্ছে 3000 সর্বোচ্চ পাওয়া গেছে। এইটা কিন্তু তফাৎ। দেখেন যে একটা NVMe-তে ডাবল পারফরমেন্স পাওয়া যাচ্ছে। এটা কি হচ্ছে, পিসিটার পারফরমেন্স বুস্ট হচ্ছে, আলটিমেটলি
আপনি সব দিক থেকে কিন্তু পারফরমেন্সটা আসতেছে। আর এখানে কিন্তু যেহেতু এডিটিং প্যানেল আপনার রেন্ডার হবে, প্রসেসরে ব্যাপক লোড নিবে, আমরা কিন্তু এখানে একটা কুলার নিয়েছি। চাইলে কিন্তু আপনারা ডিপ কুলার যে নর্মাল যে AK500, AK620, AG620 এই ধরনের যে কুলারগুলো বাজারে আছে 5-6 এর মধ্যে, AK500 যেটা ছিল 5000 এর মধ্যে, ওই ধরনের কুলার দিয়েও কিন্তু এই পিসিটা বিল্ড করা যাইতো। এখন আমার ক্লায়েন্ট বলছে না, আমি এর আগের পিসি যেটা বিল্ড করছি ওখানে আমি লিকুইড কুলিং সিস্টেম নিছি, আমি এখানেও নিব। এবং এটা অবশ্যই একটা ভালো পারফরমেন্স আমি আগের পিসিতেও পাইছি, আমি এটা এই পিসিতেও চেষ্টা করছি কোনো কারণে কিন্তু প্রসেসরের মাথা গরম না হয়। সবসময় চেষ্টা করবো আমি প্রেশার দিব, খুব দ্রুত পারফরমেন্স আমি নেওয়ার চেষ্টা করব, এই জন্য আমি কুলিংটা ভালো নিব। ডিপ কুলার এই মডেলটা হচ্ছে LT520 হোয়াইট কুলার, WH মিনস হোয়াইট, এবং এটার প্রাইস হচ্ছে 10,500 টাকা। এবং এই কুলারটা কিন্তু যথেষ্ট ভালো একটা কুলার, এবং এই সেটআপটা দুর্দান্ত পারফরমেন্সের একটা সেটআপ। আমার এই চ্যানেলে কিন্তু এই ধরনের ভিডিও আমি করতেছি দীর্ঘদিন ধরে, আপনারা দেখতেছেন। এবং যারা বলেন যে ভাই একটা ইন্টেলের বিল্ডের ভিডিও দেন, ইন্টেলের বিল্ডের ভিডিও দেন, এই বিল্ডের ভিডিওটা আমি দিচ্ছি। এবং আমাদের রিলসও খেয়াল করবেন, আমাদের রিলসেও কিন্তু এটা রিলস ভিডিও আসবে, এবং রিলস ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আচ্ছা, আমরা কিন্তু এখানে ক্যাসিংটা নিয়ে কথা বলবো। আমরা এখানে যে ক্যাসিংটা নিয়েছি এটা হচ্ছে NZXT H5 ফ্লো ক্যাসিং, এবং এই ক্যাসিংটার প্রায় 8,500 টাকা। আপনি কিন্তু 4,000 টাকার মধ্যে একটা ক্যাসিংয়ে কিন্তু এই ধরনের সেটআপ বিল্ড করতে পারেন। এটা পছন্দের জিনিস। একটা ক্যাসিং কিন্তু অনেক কিছুতেই আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার হচ্ছে ক্যাসিংয়ের মধ্যে যখন আপনি কম্পিউটার রাখবেন, ক্যাসিংটা কিন্তু ওইগুলাকে আপনি ঠিক রাখবে। এবং ক্যাসিংয়ের ফ্রন্টের আপনার পোর্ট বা আপনার ফিচার কত কি, আপনার কী ধরনের জিনিস আপনি এই ধরনের ক্যাসিংয়ে ইউজ করতে পারবেন সেই অপশন আছে। এবং এটার কিন্তু একটা কোয়ালিটি ক্যাসিং, স্ট্যান্ডার্ড ক্যাসিং, এবং আমরা যখন এই ধরনের একটা বিল্ড করি দেখতে দারুণ লাগে। এখন যাদের বাজেট আছে তারা কিন্তু একটা ভালো ক্যাসিং পারচেস করে। আমাদের অনেক ভালো ভালো বিল্ডই কিন্তু আপনারা দেখবেন, এবং চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের কোয়ালিটি বিল্ড কিন্তু সবসময় আমরা করি, সেল করি, এবং সুযোগ পাইলে আমরা ইউটিউবে ভিডিওটা করে দেই, এবং আপনারা দেখে শিখতে পারেন এবং চলে আসবেন আমাদের কাছে বিল্ড করার জন্য। আচ্ছা, আমরা এখানে গ্রাফিক্স কার্ড নিয়েছি ইন্টেলের ARC A750 গ্রাফিক্স কার্ড, 8GB DDR6 এর গ্রাফিক্স কার্ড, 256 বিটের গ্রাফিক্স কার্ড। এডিটিংয়ের জন্য এই গ্রাফিক্স কার্ডটা 3060-র সাথে ভালো একটা বিট করে, এবং এই গ্রাফিক্স কার্ডের প্রায় 27,500 টাকা। আর 3060-র একটা গ্রাফিক্স কার্ডের দাম হচ্ছে 37,000 টাকা। যেহেতু সেম টু সেম পারফরমেন্স, সফটওয়্যার যদি ইস্যু থাকে, এটা সফটওয়্যার ওরা সবসময় আপডেট করতেছে। কারণ এই কার্ডটা কোনো একজন ক্লায়েন্ট বলতেছে ভালো পারফরমেন্স পাচ্ছে, কোনো একটা ক্লায়েন্ট বলছে সফটওয়্যার ইস্যু হচ্ছে, কিন্তু কোনো কাস্টমার কিন্তু বলতেছে না যে গ্রাফিক্স কার্ডের পারফরমেন্স খারাপ। আমরা আমাদের এই বিলগুলো কিন্তু সবসময় রিলস আকারে বা ভিডিও করে পোস্ট করি, আপনারা দেখবেন। এবং এই গ্রাফিক্স কার্ডের সাথে কিন্তু পাওয়ার সাপ্লাই 650 বা 600 ওয়াট হলেই হয়, কিন্তু আমরা এখানে 650 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই নাই, 750 ওয়াট নিয়েছে, কারণ এটার সাথে কিন্তু আরও প্রায় 10 টেরাবাইটের মতো হার্ড ড্রাইভ অ্যাড হবে। গ্রাফিক্স কার্ড পিওর লোড নিবে, কারণ এডিটিং প্যানেল হচ্ছে পিসিটা, এই জন্য আমরা এখানে 750 ওয়াটের পাওয়ার সাপ্লাই দিচ্ছি, যাতে পারফেক্টলি পাওয়ার লোড নিতে পারে। আর এই পাওয়ার সাপ্লাইটা প্রায় 7,500 টাকা। এখানেও কস্ট কাটিং করার সুবিধা ছিল 1,000 টাকা, ক্যাসিংয়েও কস্ট কাটিং করার অপশন ছিল, র্যামেও কস্ট কাটিং করার অপশন ছিল, কুলারেও কস্ট কাটিং করার অপশন ছিল। যখন আপনি এই ধরনের সেটআপ দেখবেন যে আমাদের কিন্তু 1 লাখে আমরা বিল্ড দিচ্ছি, ওই ধরনের পারফরমেন্স আবার যখন আপনি 1,23,000 দিয়ে এই পিসিতে বিল্ড করবেন, দুইটার পারফরমেন্স কিন্তু দুরকম আসবে, সেম আসবে না, এটা সবসময় খেয়াল রাখবেন। আর এই বিলটা দুর্দান্ত একটা বিল। পাওয়ার সাপ্লাই প্রাইস 7,500 টাকা, গ্রাফিক্স কার্ডের প্রাইস 27,500, NVMe প্রাইস 8,000 টাকা, কুলারটার প্রাইস হচ্ছে 10,500 টাকা, র্যাম 15,000 টাকা, 32GB 6,000 MHz র্যাম, মাদারবোর্ড 17,500 টাকা, প্রসেসর 28,500 টাকা, এবং NZXT-র এই ক্যাসিংটার প্রাইস হচ্ছে 8,500 টাকা। টোটাল এই বিলটা 1,23,000 মতো আসে। এখানে আরও 4 TB হার্ড ড্রাইভ, একটা 22 ইঞ্চির আসুসের একটা মনিটর দিয়ে অলমোস্ট 1,40,000-41,000 মতো পিসিটা বিল চলে আসছে। এখন এটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি মনিটর বড় সাইজ নিতে পারেন, হার্ড ড্রাইভ বেশি নিতে পারেন, বা NVMe 2TB নিতে পারেন, র্যাম কমাই নিতে পারেন, প্রসেসরটা 13,500 জায়গায় 13,400 নিতে পারেন। এগুলো আপনার একান্ত ব্যক্তিগত ইচ্ছা। আজকের বিলটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওতে কমেন্ট করবেন যে আপনার কী ধরনের বিল প্রয়োজন বা আপনার বাজেট কেমন, আমাদের বাজেট থ্রো করবেন। এই বাজেটের মধ্যে বিল দেখান, ডিসকাউন্ট প্রাইস দেন, অফার প্রাইস করে দেন, আমরা চেষ্টা করব আপনার বিলটা দেওয়ার জন্য, এবং চলে আসবেন আমাদের শোরুমে ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেমে। আজকে এই পর্যন্তই। আমি মোহাম্মদ মুতাসিম, চলে আসবেন নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।